হ্যালো এভরিওয়ান। তো তোমাদের আগে একটা আমি যে গ্রুপ সি এক্সাম হলো তার ম্যাথের একটা পোর্শন আমি দিয়েছিলাম। তো একটা এই অঙ্কটাতে কনফিউশন আছে, ঠিক আছে? তো দেখো তোমাদের হাউ মেনি লিপ ইয়ার্স আর দেয়ার বিটুইন 1890 এন্ড 1909, মানে এই 1890 থেকে 1909 এর মধ্যে লিপ ইয়ার বার করতে হবে। কতগুলো লিপ ইয়ার আছে, ঠিক আছে? তো অপশন তোমরা দেখে নাও, এই যে অপশন আছে। তো দেখো লিপ ইয়ার হচ্ছে 1892 লিপ ইয়ার, তারপরে 1896 এটা লিপ ইয়ার, এটা লিপ ইয়ার। কিন্তু অনেকে করেছে কি 1900, এইটা কিন্তু লিপ ইয়ার নয়। আর একটা 1904, 1908, ঠিক আছে? তাহলে এটা লিপ ইয়ার হচ্ছে না। অনেকে কি আছে এটা 4 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, কিন্তু এটা 400 দিয়ে ভাগ করতে হবে। যেগুলো সেঞ্চুরি ইয়ার আছে সেগুলো 400 দিয়ে আমরা ভাগ করব, ভাগ করে দেখব লিপ ইয়ার কিনা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে অপশন 4টা লিপ ইয়ার, সি হবে অপশন। তো দেখে নাও একবার তোমরা। the value of একটা সরল মতো দেয়া আছে, অপশনটা দেখে নাও। তো এগুলো ঠান্ডা মাথায় করবে নালে গুলিয়ে যাবে, ঠিক আছে? তার মানে দেখো আমরা 4.00 মানে এরকম কিছু নেই, মানে 0, তার মানে 0.4, তারপরে পয়েন্টে যা পয়েন্ট বসাবে 004, তার মানে 4.04, তার মানে 4.44 এই হচ্ছে বেসিক স্ট্রাকচার। এবার হচ্ছে বসিয়ে দাও, এখানে 0 বসাও, এখানে 0 বসাও, এখানে 0 বসাও, যেগুলো গ্যাপ আছে 0 পূরণ করে দাও। এটা 0 বসাও, 0, এগুলো না বসালেও হবে, তাও করে দিলাম। এবার এটা করো 3 4 12, একটা দুটো তিনটে, 12 হাতে 1 থাকলো। এখানে 3 4 4 4 16 17, পয়েন্ট দাও, হাতে 1 থাকলো। এখানে 1 2 3 4 5, 4 5 20 আর 1 21, 21 এর 1 হাতে 2, 4 4 8 আর 2 10, ঠিক আছে? তার মানে 101.72 অপশন বি। এই বসানোগুলো ঠিকঠাক করে বসানোগুলো মানে তোমাদের সিস্টেমটা হচ্ছে পয়েন্টের পরে যে কটা সংখ্যা থাকবে সেখানে বসাবে, পয়েন্টের পরে যেগুলো থাকবে সেগুলো বসাবে, পরপর করবে। আর একটা এদিক ওদিক হয়ে গেলে কিন্তু পয়েন্টের গোলমাল হয়ে গেলেই অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠান্ডা মাথায় করবে। অঙ্কগুলো দেখতে অনেকটা সহজ মনে হচ্ছে, ঠিক আছে? কিন্তু করার সময় একটুখানি এদিক ওদিক হয়ে গেলে কিন্তু তোমার অ্যানসার আসবে না। তো দেখে নাও একবার, অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে। 9 এবং 16 এর মধ্যে গড় অনুপাত কত? মধ্যে মানে মিন প্রপোর্শন যেটা আমরা বলি। তার মানে এটা একটা এরকম 9:, মধ্যেরটা বের করতে বলেছে। তার মানে x ধরে নাও, মধ্যেরটা 16। তার মানে এইভাবে করতে পারে 9/x সমান x/16। তার মানে এটা কোণাকুণি গুণ করো, x² 9 গুণ 16, তার মানে x সমান 9 গুণ 16, তাই তো? তার মানে এটাকে 3 গুণ 3 আর 4 গুণ 4 করলে কত হয়? 3 এর দুটো দিনের জন্য একটা বের হলো, আর দুটো 4 এর জন্য একটা 4, তাহলে 3 4 12। তার মানে x সমান হচ্ছে 12, ঠিক আছে? তার মানে মধ্য অনুপাত কত বের হলো? x সমান 12, অপশন বি, ঠিক আছে? দেখে নাও আরেকবার। মধ্য অনুপাত ফর্মুলা হচ্ছে এটা। এবার যদি 3 নাম্বার বলতে হয়, একই রকম অনুপাতের ক্লাসে আমি তোমাদের সমস্ত ডিটেইলস পড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে ভিজিট করো, ওখানে গিয়ে দেখো, পুরো টপিক ওয়াইজ আমি পড়িয়ে দিয়েছি, প্লেলিস্টে গিয়ে চেক করে নাও, ঠিক আছে? যদি কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য 4340 টাকা হয়, তবে সমগ্র সম্পত্তির মূল্য কত হবে? তাহলে এখানে দেখো 7/15, তার মানে এর মূল্য কত দেওয়া আছে? 4340। এবার বলে যে সমগ্র, মানে এটা এক অংশ কত হবে? 4340 বাই 7/15,
তার মানে 4340 গুণ 15/7, 7 দিয়ে কাটো, দেখো 7 দিয়ে ভাগ করলে 620, তার মানে 620 গুণ 15, তার মানে এটা একবারে করো, 15 দুগুণে 30, 6 15 90 3 93, 9300, ঠিক আছে, টাকা, তার মানে 9300, অপশন ডি। এই ক্যালকুলেশন গুলো তোমরা এখানে আলাদাভাবে গুণ না করে ডাইরেক্ট মুখোমুখি করতে পারবে, ঠিক আছে। যদি মুখোমুখি করো তাহলে তোমাদের সময়টা বেঁচে যাবে, এই জন্য প্রচুর পরিমাণে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখে নাও, অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। 5% অফ 420, তার মানে কত পয়সা বলেছে, তাহলে অপশনগুলো দেখে নাও। এটা চিহ্ন হচ্ছে মানে টাকার চিহ্ন, ঠিক আছে, তার মানে 420 টাকার 5%, 420/5% করে দাও। তার মানে এই 0 0 কাটো, 5 দিয়ে 2, 2 দিয়ে 21, তার মানে অপশন সি 21 পয়সা। একদম ইজিলি অঙ্ক ছিল, 21 পয়সা।